देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणि तरलतरंगे शंकर मौलिनिवासिनि विमले मम मतिरस्तं तव पदकमले भक्त्या विहीनयपराधलक्ष्यै क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्या वृन्दे नमस्ते श्रीचरणारविन्दम् श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री गुरुदेव जय प्रभुपाद जय राधा दामोदर जय गुरु सुंदर जय जगन्नाथ जय श्री राधा। আমরা বিগত কল্যে আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্দের একবিংশ অধ্যায়ের নবম সংখ্যক শ্লোকে গোপ্য কিমা চরদয়ম কুশলং স্ম বেণুম দামোদরাধর সুধামপি গোপিকানাম ভুঙ্ক্তে স্বয়ং যদবশিষ্ট রসং হৃদিন্য হৃষ্যত্তচোশ্রু মুমুচুস্তরবো যথার্থ্যা। এই শ্লোকে শ্রী সুখদেব গোস্বামী চরণ মহারাজ পরীক্ষিতকে শরৎ ঋতুর আগমনে শ্রীকৃষ্ণ এবং শ্রী বলরাম এবং গোবৎস গোমাতা এবং সখাগণকে নিয়ে যখন গোচারণে প্রবেশ করলেন, এই শরতের পরিবেশ সর্বাবতারী লীলা পুরুষোত্তম ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের অন্তরে অত্যন্ত আনন্দের হৃদয়কে যেন প্রফুল্লিত করেছিল। তাই তিনি পরমানন্দে ত্রিভঙ্গ ভঙ্গিমা ঠামে দাঁড়িয়ে বংশী বাদন করছিলেন। তত মুরলীরবম রাজন সর্বভূত মনোহরা, সমস্ত প্রাণীগণের মন প্রাণ হরণ করে নেয় বংশীর ধ্বনি।
শুধু প্রাণী নয়, উদ্ভিদ গুল্মলতাদিরও মন আকর্ষণ করেছেন। যেহেতু শ্রীকৃষ্ণ দাদা বলদেবের সঙ্গে ছিলেন, সেই জন্য ব্রজদেবীগণ আর শ্রীকৃষ্ণের সাক্ষাতে গিয়ে কোনো প্রকার অভিযোগ করতে পারছেন না। তৃণ গুল্ম লতা বৃক্ষাদির আড়াল থেকে বৃক্ষপত্রের যে ফাঁকা জায়গা, তার দ্বারা শ্রীকৃষ্ণের শ্রীমুখপদ্মের দিকে তাকিয়ে তারা মনে মনে অভিযোগ প্রকাশ করছেন, মনে মনে একটু অনুরাগযুক্ত হয়ে বংশীর প্রতি একটু বিদ্বেষ ভাব পোষণ করছেন। কেন? বলছেন আমরা তার প্রধানা সখী, তার মধ্যে সর্বশিরোমণি হচ্ছেন বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধা ঠাকুরানী। শ্রীকৃষ্ণের লাদিনী শক্তির মূর্ত বিগ্রহ। তো তিনিও পর্যন্ত যে বস্তু নিরন্তর আস্বাদন করতে পারেন না, তাই ব্রজদেবীগণ একে অপরের কাছে স্বতন্ত্র ভাবে এই যে শ্রীকৃষ্ণের অধরামৃত বংশীর উপভোগ করার জন্য বলছেন যে বংশী এমন কি মঙ্গলজনক কার্যের অনুষ্ঠান করেছিল যে প্রকৃতপক্ষে ওই অমৃত যাদের উপভোগ্য, সেই আমরা ব্রজদেবীগণের জন্য কেবলমাত্র রস অবশিষ্ট রয়েছে। বংশীর এমন কি তপস্যা ছিল যে নিরন্তর ঠাকুরের শয়নে, স্বপনে, জাগরণে, চলনে, বলনে, গোচারণে, অরণ্যে, গৃহ অবস্থানে সর্বক্ষণ তাঁর অধরামৃত পান করছেন। এ কোন বাঁশের বংশে এর জন্ম? আমরা যদি আগে জানতে পারতাম তাহলে সেই বাঁশের ঝাড় শুদ্ধ নিয়ে সব যমুনার জলে ডুবিয়ে দিতাম। যেটা আমাদের আস্বাদনের কথা, সেটি সে নিরন্তর আস্বাদন করছে। যখন নন্দ ভবনে গোপাল আসছেন, তখন ব্রজদেবীগণের সেখানে আসার কোনো সুযোগ ছিল না। তো সর্বক্ষণ ওই মা যখন পাঠিয়ে দিতেন,
যে দুর্বাসার যে আশীর্বাদ, বৃষভানু রাজকন্যার রন্ধনে যে অমৃত উৎপন্ন হয় তা ভোজন করলে সন্তান দীর্ঘজীবী হয় এবং সুস্থ সবল থাকে। এই জন্য মা যশোমতী নিমন্ত্রণ করে নিমন্ত্রণ দাতাকে প্রেরণ করতেন এবং তখন কীর্তিয়াদেবী বলতেন, দেখো নিয়ে যাচ্ছ, আবার যথাযথভাবে পৌঁছে দেবে, এ দায়িত্ব তোমার। বলে কোনো চিন্তা নাই। কিন্তু তা হলেও বংশীর প্রতি একটু বিদ্বেষ ভাব, যে সর্বক্ষণ কৃষ্ণ শয়নে যাচ্ছেন, হাতে বাঁশি রয়েছে, ভোজনে বসছেন, হাতে বাঁশি, সর্বক্ষণ। বংশীর এত সৌভাগ্যের কথা দেখে ঈর্ষার একটু প্রকাশ হয়েছিল এবং তারা বলছেন যে অমৃত আমাদের ভোগ্য বিষয়, সেই অমৃত আগে বংশী পান করছে, আর তারপরে কখনো কখনো বংশীর অবশেষ প্রসাদ, এমনকি রাধারানীও সেটি পান করার সৌভাগ্য প্রাপ্ত হয়েছে। তো সুতরাং সেই জন্য এখানে বলছেন যে প্রকৃতপক্ষে ওই অমৃত যাদের উপভোগ্য, সেই আমাদের ব্রজদেবীগণের জন্য কেবলমাত্র রস যেটুকু অবশিষ্ট আছে, বংশী প্রাণ ভরে সর্বক্ষণ পান করছি, আর অবশিষ্ট যেটুকু আছে সেইটুকু আমাদের কপালে। এই কথা বলছেন। আর এই বংশীর পূর্বপুরুষ বাঁশ গাছগুলি আনন্দে যেন অশ্রুধারা বর্ষণ করছে। কেন? আনন্দাশ্রু বর্ষণ করছে তার বংশের যে বাঁশের ঝাড়গুলো। কেন না, আমাদের বংশে এমন একটা গাছ জন্মেছিল যে নিরন্তর ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের অধরামৃত পান করে চলেছে। সুতরাং আমাদের বংশের তো সম্পদ, সুতরাং আমাদের বংশের সম্পদ যখন শ্রীকৃষ্ণের অধরামৃত পান করবার সুযোগ লাভ করেছে, বংশের সম্বন্ধ সূত্রে কৃষ্ণ আমাদেরকেও তার চরণে কোনোদিন নয় কোনোদিন স্থান দেবেন। এই জন্য তারা আনন্দেতে আনন্দাশ্রু বর্ষণ করছে। কেন, যেমন মানব কুলে যে কুলে জন্মগ্রহণ করুক না কেন, যদি শুদ্ধ ভক্ত জন্মগ্রহণ করেন, কৃষ্ণ ভক্ত জন্মগ্রহণ করেন, তাহলে তাদের কুল পবিত্র হয়ে যায়, কুলং পবিত্রম। তাই বংশকুল মানে বাঁশের বংশ, তারা সকলে অত্যন্ত আনন্দে উৎফুল্ল হয়েছে যে আমাদের বংশের বস্তু যখন ভগবানের মুখারবিন্দের শ্রীমুখম অমৃত রস,
পান করবার সুযোগ পেয়েছে, আমাদের বংশকুলটাই ধন্য। শুধু একটি বাঁশ নয়, সেই বংশের বাঁশের যত বাঁশ আছে, শত বাঁশ, সমস্ত বাঁশের কুল ধন্য। তো সেই জন্য বাঁশগুলি আনন্দে, কেননা ভগবানের রাজ্যে শ্রীধাম বৃন্দাবনে সবটাই চিন্ময়, সবটাই অপ্রাকৃত, সবই কৃষ্ণ সেবার উপকরণ। তারা কেউ প্রাকৃত বা জড়বস্তু নন। সে তৃণ থেকে আরম্ভ করে, গুল্মলতা থেকে আরম্ভ করে, কৃমিকীট থেকে আরম্ভ করে, আর পশু জগৎ থেকে আরম্ভ করে, মানব থেকে আরম্ভ করে, সকলেই, পাহাড় পর্বত, সব সব চিন্ময়। এই জন্য শ্রীকৃষ্ণ যখন গোচারণে যাচ্ছেন, তখন কচি কচি ঘাসগুলো তারা উৎফুল্ল হয়ে সুন্দর করে সেই যে পথ দিয়ে গোবিন্দ যাত্রা করবেন, সেই পথে তাদেরকে কোমল পত্র দিয়ে সেই পথ রচনা করে দিচ্ছেন, যাতে শ্রীধাম বৃন্দাবনের কণ্টক বা প্রস্তরখণ্ড শ্রী গোপালের চরণ কমলে ব্যথা প্রদান না করে। আর বৃক্ষরাজি তাদের সুকোমল পত্র আর পুষ্প বর্ষণ করে আরো কোমল করে দিচ্ছে। যেন শ্রীকৃষ্ণের কোনো প্রকার কষ্ট না হয়। তারা কারা সব? এই জন্য তুলসীদাস বললেন, শ্রী বৃন্দাवन की वृक्ष लता का मरम ना जाने कोई, जहां डाल डाल और पात पात में श्री राधा कृष्ण का नाम हो। বৃন্দাবনের তৃণগুল্মলতার মর্ম কেউ জানতে পারে না। যাদের ডালায় ডালায়, পাতায় পাতায়, লতায় লতায় সর্বত্র কৃষ্ণ নামের ধ্বনি উচ্চারিত হয়। এই জন্য আমরা পূর্বে অনেকবার আস্বাদন করেছি, উদ্ধবের মতো ব্যক্তি যখন তার মনে মনে কৃষ্ণের বিশেষ সেবক, মন্ত্রীর পদ পেয়ে হয়তো মনের মধ্যে কোন রকম ভাবান্তর ঘটেছিল, তখন শ্রী ভগবান একদিন তাকে ডেকে তার হস্তে হাত দিয়ে আর বলছেন, গচ্ছ উদ্ধব ব্রজং ভদ্রে, উদ্ধব তুমি একবার বৃন্দাবনে যাও। কেন না? মত সন্দেশ বিমোচয়, আমার সন্দেশ, আমার সংবাদ একটু ব্রজবাসীগণকে দিয়ে একটু তাদের মনে আমার যে বিরহ, সেই বিরহ থেকে তাদেরকে একটু আনন্দিত করবার চেষ্টা কর। কিন্তু কয় মাস অবস্থান করে ব্রজের যা ভাব দেখলেন, সেই ভাব সমুদ্রে উদ্ধব যেন নিমজ্জিত হয়ে গেছেন। আর কি দিয়ে তাদের সান্ত্বনা দেবেন, সে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নাই।
শেষ পর্যন্ত নন্দ বাবা, মা যশোমতী তারা বললেন যে দেখো, আমরা মনে করেছিলাম বৃহস্পতির শিষ্য, তো তিনি এখানে এসেছেন, কৃষ্ণ প্রেরণ করেছেন একজন সুবিজ্ঞ ব্যক্তিকে আমাদের সান্ত্বনা দেওয়ার জন্য। কিন্তু জানতাম না যে এত নির্বোধ ব্যক্তিকে এখানে প্রেরণ করেছেন আমাদের সান্ত্বনা দেওয়ার জন্য। সান্ত্বনা দেওয়ার পরিবর্তে আমাদের বিরহ বেদনাটা আরো যেন অগ্নিতে ঘৃতাহুতি দিলে যেমন অগ্নি আরো প্রজ্বলিত হয়ে ওঠে, সেই রকম আমাদের বিরহ বেদনাটাকে আরো বিশেষ রূপে বর্ধন করে। কেন? নন্দ বাবাকে যখন বললেন যে আপনারা সৌভাগ্যবান শেষ পর্যন্ত, কেন আপনার ভাগ্যের তুলনা হয় না, যাকে পুত্র রূপে আপনারা পেয়েছেন তিনি শুধু আপনাদের প্রাণের গোপাল নন, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের ব্রহ্মা শিবাদিরও আকাঙ্ক্ষিত পাদ পদ্ম। তিনি হচ্ছেন স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ। যেই এই কথা বললেন তখন তারা মস্তকে করাঘাত করে মূর্ছিত হয়ে পড়লেন, নন্দ বাবা, যশোমতী আদি সব। উদ্ধব মনে করলেন যে হায়, আমি কি খারাপ ভুল করলাম। তখন তারপরে যখন তারা সংজ্ঞা ফিরে পেলেন তখন বলছেন, উদ্ধব, আর তোমাকে আর আমাদের কোনো সান্ত্বনা দিতে হবে না। তুমি কি কাজ করেছো জানো? তুমি কাজটা করলে এখানে এসে আমাদের সান্ত্বনা দেওয়ার পরিবর্তে বিরহের আগুন আরো চিত্তের মধ্যে প্রজ্বলিত করে যেন হৃদয়টাকে পুড়ে ছাই করে দিতে চাচ্ছ তুমি। কেন না, এতদিন পর্যন্ত আমরা জানতাম যে শুধু পুত্রহারা হয়েছি, কিন্তু আজ তোমার কাছে শুনলাম যে এখন শুধু পুত্রহারা হয়ে নাই, ভগবান হারাও হয়ে গেছে। সুতরাং ভগবান হারা জীবনের কি মূল্য? তুমি এই সান্ত্বনা দিতে এসছো বৃন্দাবনে? আর রাধা ঠাকুরানীর যখন রাস্তার পথে দেখলেন দাঁড়িয়ে আছেন স্থাণুর মতো, চরণে প্রণত হলেন। দেবী, কোনো কুশল সংবাদ? আমরা খুব ভালো আছি, আমাদের কোনো অসুবিধা নাই। শ্রীকৃষ্ণ যদি মথুরায় থেকে শান্তি লাভ করেন সেখানে তাতেই আমাদের আনন্দ। আমরা চাই, বলবো না যে তিনি কষ্ট করে আবার মথুরা থেকে সিধা বৃন্দাবনে পথ অতিক্রম করে আসুন, তার কষ্ট হবে। কিন্তু এদিকে অন্তরে বিরহের অনল দাউ দাউ করে জ্বলছে। না গনি আপন দুঃখ, সবে বাঞ্ছি তার সুখ, তার সুখ মোর বর্জ্য মানি। আমরা আমাদের কোন যত দুঃখই হোক না কেন, যদি বলি যে আমরা তার শ্রী গোপালের বিরহে, শ্রীকৃষ্ণের বিরহে আমরা ব্যথিত অন্তঃকরণ, এই কথা শ্রবণ করলে শ্রীকৃষ্ণের যে কোমল হৃদয়, তিনি যে ব্যথা পাবেন,
সেই জন্য তারা নিজেরা নিজেদের যত দুঃখকে সব বরণ করে নিয়ে বলছেন আমরা পরমানন্দে আছি। কেন? যদি তিনি গিয়ে বলেন যে তারা পরমানন্দে আছেন, তখন শ্রীকৃষ্ণের সে কথা শুনে আর কোনো কষ্ট হবে না। না গনি আপন দুঃখ। রাধারানী যেমন তার ভাব প্রকাশ করেছেন মহাপ্রভুর শ্রীমুখ থেকে, আশ্লিষ্যবা পাদরতাং পিনষ্টুমাম অদর্শনান মর্মহতাং করদুয়া যথা তথা বা বিধাতু লম্পট মত পরণনাথস্তু শৈব না। তোমার যদি আমাকে আলিঙ্গন করে সুখ হয়, আর পদদ্বয় দিয়ে স্পৃষ্ট করে, পদদলিত করে, পেষণ করে যদি তোমার সুখ হয়, তাই তুমি করো। আর আমাদের অদর্শন দিয়ে যদি তোমার সুখ হয়, চিরজীবনের জন্য তুমি আমাদের অদর্শন দাও, তাতে আমাদের কোনো দুঃখ নাই। মর্মে মর্মে আমাদেরকে আঘাত করো, আহত করো, প্রতি মুহুর্মুহু দিবারাত্র। তুমি যত্রতত্র যেখানে খুশি গমন করো, তাতেই আমাদের আনন্দ। সবে বাঞ্ছি তাঁর সুখ। কাকে বলে কৃষ্ণ সেবা? স্বসুখ বাসনা চিত্তের মধ্যে 1% থাকবে না। নিজ সুখ বাসনা 1% থাকবে না। এমন কি বলছেন যে আমরা তোমার জন্য যদি তক্ত দেহিকা, আমাদের দেহটাকে ত্যাগ করলে যদি তোমার আনন্দ হয়, তার জন্য আমরা তোমার জন্য দেহত্যাগ করতেও বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করি না। শ্রীগোপাল গোবিন্দ বলছেন মদত্তে তক্ত দেহিকা, আমার জন্য তারা দেহটাকে পরিত্যাগ করতে কোনো কুণ্ঠাবোধ করে না। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের কেউ দেহ ত্যাগ করতে চায় না, কিন্তু যদি শ্রীকৃষ্ণ আমাদের জন্য চান, তাহলে আমরা অনায়াসে পরমানন্দে দেহত্যাগ করতে পারি, যদি তিনি আনন্দিত হন। এবং তিনি যত্রতর যার কাছে খুশি তিনি যান। তথাপি আমরা জানি, বা রাধা ঠাকুরানী জানেন, কি জানেন? মত প্রাণনাথস্তু শৈব না। তিনি আমার প্রাণনাথ। সে আর অপর কেউ নন, তিনি আমার প্রাণের ঠাকুর। এই বিরহের উদ্গীরণ করছেন আমাদের রসঘন মূর্তি স্বয়ং রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ কলিযুগ পাবনাবতারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। সেই ভাবের কথা যখন উদ্ধব ব্রজদেবীগণ সহ বৃষভানন্দিনী রাধা ঠাকুরানী নন্দ বাবা যশোমতী আদির কাছে সান্ত্বনা দেওয়ার পরিবর্তে তাদের আরো বিরহের অনল যেন বর্ধিত করলেন। কিন্তু এদিকে যতদিন ধরে শ্রীকৃষ্ণ মথুরায় চলে গেছেন, ততদিন ধরে তারা শ্রীকৃষ্ণের বিরহে ক্ষীণ কলেবরা হয়ে পড়েছেন। উনুনে রন্ধন করে আর রন্ধন কার্য শেষ করে কার জন্য রন্ধন করব? কার জন্য শয্যায় শয়ন গ্রহণ করব?
কার জন্য বেশ বিন্যাস করব? সেই জন্য তাদের এই রকম অবস্থা, আহার নিদ্রা সমস্ত কিছু বন্ধ করে দিয়ে তারা কৃষ্ণের যাতে সুখ হয় সেই সন্দেশ প্রদান করলেন। কোথায় মত সন্দেশ বিমোচয়, আর ব্রজদেবীগণ যে সন্দেশ প্রদান করলেন সেই সন্দেশ সমুদ্রে যেন উদ্ধব হাবুডুবু খাচ্ছে। কি করবেন বুঝে উঠতে পারছেন না। শেষ পর্যন্ত যখন ফিরে গেলেন, কৃষ্ণ জিজ্ঞাসা করলেন, কি উদ্ধব, কেমন সান্ত্বনা দিলে? তখন উদ্ধবের চোখ দিয়ে দর দর করে অশ্রু ঝরছে, কম্পিত হচ্ছে কলেবর, পুলক বৈবর্ণ জাগছে, আর আধো আধো কণ্ঠে বলছেন, বন্দে নন্দ ব্রজ স্ত্রীণাং পাদরেণুম অভিক্ষ্ণস যাসাং হরিকথোদ্গীতম পুনাতি ভুবনত্রয়ম। কৃষ্ণ, তোমার কাছে থেকে আমি যে সম্পদ লাভ করতে পারি নাই, এই বৃন্দাবনে গিয়ে আমি বুঝলাম, যদি নন্দব্রজে ব্রজদেবীগণ তাঁদের যে শ্রীচরণ কমল সুধাম বৃন্দাবনে পদচারণ করবার সময় যে চিহ্ন অঙ্কিত হয়, সেই চরণ ধুলি যদি হতে পারতাম, বন্দনা করবার ভাগ্য পেতাম, তাহলে তোমার কাছে থাকা অপেক্ষা আমার জীবনটা ধন্য হতো। তাই এমন সৌভাগ্য করি নাই যে সেই অপ্রাকৃত মহাভাবের মূরতি তাদের চরণকে স্পর্শ করলে ধুরি নেব, সে সৌভাগ্য আমার নেই, সে যোগ্যতাও আমার নেই। রাশা মোহ চরণ ঋণুজুষা মহংসাং বৃন্দাবনে তৃণগুল্মলতৌ সুধিনা। হ্যাঁ, বিধি যদি গুল্মলতা করিত শ্রী বৃন্দাবনে সাজিতাম ব্রজ গোপীর চরণ রেণুর আভরণ। শৃঙ্গার হতো আমার, তখন আমার শরীরকে আমি সজ্জিত করতে পারতাম। বিধাতা যদি আমাকে এই উদ্ধব জন্ম না দিয়ে, বৃহস্পতির শিষ্য না করে, তোমার মন্ত্রিত্ব না রেখে যদি শ্রীধাম বৃন্দাবনের তৃণ গুল্ম লতা হয়ে জন্মগ্রহণ করতে পারতাম, তোমার বংশীধ্বনি শ্রবণ করে যখন ব্রজদেবীগণ ভাবাবিষ্ট হয়ে তন্ময়িনী হয়ে বংশীবটে তোমার শ্রীচরণ কমল দর্শনের উদ্দেশ্যে যাত্রা করতেন ভাবাবেগে, আর তাদের সেই পথের ধারে যদি তৃণগুল্ম হতাম, তাহলে তাদের চরণোত্থিত ধুলি আমার সর্বাঙ্গে স্থান পেত। সেইটাই মনে হয় আমার জীবনের শ্রেষ্ঠ অলঙ্কার রূপে আমি নিজের জীবনকে সজ্জিত করে কোনোদিন নাই কোনোদিন তোমার সেবার সৌভাগ্য লাভ করতে পারতাম। আমি কিছুই বুঝে উঠতে পারি না, মথুরায় থেকে তোমাকে আমি কিছুই বুঝে উঠতে পারি না। বঞ্চা করবো কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরিহরয়ে নম যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আর গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। বিরূপ সনাতন ভট্ট রঘুনাথ,
শিব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন, আর যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। এই ছয় গোসাই যার মই তার দাস, সবার পদরেণু পঞ্চগ্রাস। তাদের চরণ সেবী ভক্ত শনেবার, আর জনমে জনমে হয় অভিলাষ। এই ছয় গোসাই যবে ব্রজ কইলা বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। আর শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম রাম হরে হরে। श्री श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन, श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री श्री राधा राधारमन देव धामेश्वर श्री गौर सुंदर श्री श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज श्री राधा दामोदर जी ग्रंथराज श्रीमद् भागवतम तुलसी महारानी तथा सांध्यकालीन भागवत अधिवेशन महामहोत्सव की जय। परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद परिव्राजकाचार्य वर्जितदंडी स्वामी श्री श्रीमद भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जय। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। सपार्षद सचिनंदन श्री गौर सुंदर की जय। सपार्षद श्रील प्रभुपाद की जय। श्री रूपानुग गुरुवर्ग की जय। ग्रंथराज श्रीमद् भागवतम की जय। श्रोता भक्त वृंद की जय। श्री श्री निताई गौर प्रेमानंदे हरि।